এ গোলাম রে, তোর জান্নাতে তুই যাবি, এটা আমার দিলের তামান্না। আমি একজন বান্দাকে জাহান্নামে দেব না। তোরা গুনাহ নিয়ে কবরে আসতে পারবি না। দুনিয়ার জমিনে আমি তোদেরকে সৃষ্টি করে এমন একটা জীবন ব্যবস্থার ইন্তজাম আর ব্যবস্থা করে দিয়েছি, যেই জীবন যদি তোরা ধারণ করস, নিজের লাইফটাকে যদি সেটেলমেন্টাল করস, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি ঘোষণা করে দিলাম, একটা গুনাহ নিয়ে কবরে ঘুমানোর কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে কবেন না? একটা গুনাহ নিয়ে তোরা কবরে ঘুমানোর সুযোগই পাবি না। আসুন, কেমনে বললাম, একদল মানুষ শান্তিতে আছে। তারা কারা? আল্লাহ রব্বুল আলামিন একটা জীবন বিধান দিয়েছেন, সেটার নাম কি? ইসলাম। আমাদেরকে আল্লাহ পাক যে ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আপনারা বুঝে থাকলে বলেন তো, ইসলাম কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে? সবাই বললেন না, কয়টা? 5টা। প্রথমটার নাম কি? কালেমা। একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ 60 বছর বয়স হয়ে গেছে, কোনদিন মাওলার গোলামি করে নাই, কোনদিন মাওলাকে মাওলা বলে ডাক লাগাই নাই। গভীর করে মনোযোগ লাগান রে দোস্ত, এই মানুষটা 60 বছর হয়ে গেছে, কোনদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই। গাছের পূজা করেছে, মাছের পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে, অমুসলমান সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে। 60টা বছর বয়স হয়ে গেছে, এবার মনের মধ্যে নাড়া দিছে, না আল্লাহ বলে একজন শব্দ, আল্লাহ বলে একজন আছেন, যিনি আমার রব, যিনি আমার খালেক, যিনি আমার রাজ্জাক। রব হলেন আমার আল্লাহ। এই চিন্তা ভাবনা দিলের ভিতরে লইয়া মানুষটা যদি 60 বছর জিন্দেগিতে চিন্তা করে, আমাকে অন্য কোনো ধর্ম কর্ম করলে চলবে না, আমাকে অবশ্যই ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হওয়া লাগবে, ইসলাম গ্রহণ করে ওই রবকে চেনা লাগবে। ওই মানুষটা যদি নিজের জীবনের রূপটা পরিবর্তন করিয়া একবারে কালেমাটা, শুধু ইসলামের 5টা স্তম্ভের ভিতরে 1 নম্বরটা কালেমা ধরে নাই, বান্দা যদি পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে থাকলে বলেন তো, ওই বান্দার জিন্দেগিতে কি কোনো গুনাহ থাকবে? আরেকটু জোরে বলেন, থাকবে না? বান্দার জিন্দেগিতে আর একটা গুনাহ থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দা যে দুনিয়ার জমিনে 60টা বছর কাটায় দিল, আমি মাওলারে কোনোদিন চিনে নাই, আমি মাওলারে কোনোদিন মাওলা বলে ডাকে নাই, আমারে কোনোদিন সেজদা দেয় নাই, দেবীর পায়ে সেজদা লাগাইছে, তাও আমি মাওলা গোসা হই না। ওই যে ইসলামের একটা স্তম্ভ ধরছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা ধরার কারণে একজন শিশু দুনিয়ার জমিনে যে ভূমিষ্ঠ হইলে শিশুর জিন্দেগিতে যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার 60 বছরের জিন্দেগির সমস্ত গুনাহ থেকে ক্লিন কইরা বান্দারে আমি নিষ্পাপ বানায় দেই। গুনাহ আছে, স্তম্ভ খুঁটি ধরছে কয়টা? একটা। এখনো বাকি আছে কয়টা? আরো জোরে হন না। শুধুমাত্র একটা স্তম্ভ ধরছে। আল্লাহ কইছে, স্তম্ভ ধর, আমার ইসলামকে ধর, আমি তোর জিন্দেগির গুনাহ রাখবো না। গুনাহ নিয়ে কবরে আসার কোনো কায়দাই নাই, গুনাহ নিয়ে কবরে আসার কোনো কায়দাই নাই। এরপরে দ্বিতীয়টার নাম কি? আরেকটু জোরে হন না, নামাজ। আল্লাহ কয়, দুনিয়া বড় নিষ্ঠুর, আর দুনিয়া জীবন অজিতু কিলাপ। দুনিয়া হলো একটা নর্দমা, এর দিকে যারা ছোটে এরা হলো কুকুরের নেই। দুনিয়ার ভিতরে ময়লা, জেনার ময়লা, সুদের ময়লা, লোভের ময়লা, হিংসার ময়লা, নিন্দার ময়লা। আমার ভাই, মানুষ দুনিয়ার জমিনে কথা বলতে গিয়ে গুনাহ করে, শুনতে গিয়ে গুনাহ করে। চার স্টলে গুনাহ হয়, চাষাবাদে গুনাহ হয়,
গুনাহ গুনাহ গুনার গুনাহ, দুনিয়ার জমিনে যেখানেই বসবেন সেখানেই গুনাহ। আল্লাহ কয় বান্দা যে এই যে গুনাহ থেকে ক্লিন হলো, বান্দার জিন্দেগিতে আর কোনো গুনাহ রইল না। বান্দা দুনিয়ার জমিনে বসবাস করতে যায় একটু গা ঘেঁষা চলতে যাইয়া বান্দার জিন্দেগিতে খুঁটিনাটি কিছু গুনাহ রয়ে যেতে পারে, গুনাহ বান্দার হয়ে যেতে পারে। এর জন্য পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর খুঁটিটা নামাজ নামে খুঁটিটা রেখে দিলাম। এ গোলাম, তুই ফজরের নামাজ বা জামাত আদায় করবি। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে গোলাম, তুই জমিনের মধ্যে সরে পড়বি। নামাজ পড়ছস যেমন আমি আল্লাহর হুকুম ফরজ, দুনিয়া করতে যাবি জমিনে সরে পড়বি, ওটাও আমি আল্লাহর হুকুম ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? নামাজ পড়লাম কার হুকুম? আল্লাহর হুকুম। দেখুন কত সুন্দর জীবন ব্যবস্থা। নামাজে ডাকছিলাম, আমার হুকুম ছিল। আমি আবার বলছি মসজিদে বসে থেকে লাভ নাই, তাড়াতাড়ি যে হাল চাষ করা শুরু করে দিই। হাল চাষের জায়গায় হাল চাষ, দোকানদারের জায়গায় দোকানদারি, টিয়ারিং গাড়ির জায়গায় টিয়ারিং। যে যেখানে কর্মরত অবস্থায় ছিলি রে গোলাম, সে সেখানে যায় আবার কর্মব্যস্ততায় লিপ্ত হয়ে যায়। কিন্তু এই কর্মটা হতে হবে আমার হুকুম এবং রসুলের তরিকায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আসেন, এই যে আল্লাহ পাক বলতেছেন ফজর পড়ছস, যারা 5 ওয়াক্ত নামাজি গভীর মনোযোগ দিবেন। হাল চাষ করতেছে আর খালি দক্ষিণ দিকে সূর্যের দিকে তাকায়, কখন সূর্যটা একটু হাইলে যায়। কথা কোন ঠিক কি ঠিক না? কখন সূর্যটা একটু হাইলে যায়, পশ্চিম দিকে কখন হাল ধরে, একটু হাললেই আর চাষি থাকবে না, উঠে আসবে আবার জোহরের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা তাকায়, আল্লাহ কয় বান্দারে তাকাস না, আমি জানি তোর দিলের মধ্যে জহর ঢুকে আছে। সুবহানাল্লাহ কোন। তুই ফজর পড়ছস, দুনিয়া করস, আবার সূর্যের দিকে তাকাস, জহরের অপেক্ষা করস। এ গোলাম, এই ফজর আর জহরের মাঝখানে যে দুনিয়া তুই করলি, যেই দুনিয়া করতে যাইয়া দুনিয়া নর্দমা ময়লা একটু লাগতেই পারে। কিসের ময়লা? গুনার ময়লা একটু লেগে গেছে। আমি আল্লাহ দ্বিতীয় নম্বর স্তম্ভটা এমনভাবে সাজাইলাম, জহর আর ফজরের মাঝামাঝি যে সময়টুকুন তুই দুনিয়া করলি, ফজর আর জহর বাজামাত আদায় করার কারণে মাঝখানের এই শূন্যতার ভিতরে যে তুই দুনিয়া করতে যায় একটু গুনার ময়লা লাগাইলি, আমি আল্লাহ জহর পড়ার সঙ্গে সঙ্গে তোর সব গুনাহ মাফ করে দিব। বুঝে আসছেনি? এইভাবে লম্বা কথা। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবারও ফজর। শুধু এশা থেকে ফজর আল্লাহ গুনাহ মাফ করে দিবে না। শুনলে আপনারা আশ্চর্য হবেন। বান্দা এশার নামাজ বা জামাত আদায় করেছে, বিছানার ভিতরে ঘুমাইতে যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ও মালিক, এই যে ঘুমায় গেলাম তোমার নামে ঘুমায় গেলাম, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে ঘুমাইলাম। আন্নাউমু নিসফুল মাউত। আল্লাহ রসুল ঘোষণা করেন ঘুম হলো বান্দার অর্ধমৃত। যেই বান্দা ঘুমায় যায়, আল্লাহ রসুল কয় বান্দা অর্ধমৃত্যুতে রূপান্তরিত হয়ে যায়। এই ঘুমটা ভাঙলে সকাল, ঘুমটা না ভাঙলেই পরকাল। এই ঘুমটা ভাঙলেই সকাল, না ভাঙলেই। কত মানুষ এই ঘুমের ঘরে গেছে, এশার নামাজ বা জামাত আদায় করেছে, ফজরের মুসল্লি হবার সুযোগ আর হয় নাই। আল্লাহ রে, ঘুমায় গেলাম তোমার হাতে, আমার হায়াত তুমি চাইলে বাঁচাইতে পারো, চাইলে তুমি আমারে মারতে পারো, তোমার নাম নিয়ে ঘুমায় গেলাম। বান্দা নাক ডেকে ঘুমায়,
ফেরেশতা দুই কাঁধে আছে না নাই? কিরামান কাতিবিন, এরা দুইজনে বান্দার নেকি আর বদি লিখতেছে। এবার তো বান্দা ঘুমায়, কোনো কাজ আছে? কোনো কাজ নাই। আল্লাহর ডাইকা কয়, আল্লাহ এই তো বান্দা এতক্ষণ পর্যন্ত নেক কাজ করতেছিল, নেকি লিখতেছিলাম, বদ কাজ করলে বদি লিখতেছিলাম, এবার বান্দা ঘুমায়, বলেন দেখি আমি বান্দার জন্য কি লিখব? আল্লাহ কয়, না রে গোলাম, না, আমার বান্দা ঘুমায় না। সুবহানাল্লাহ, জোরে গান, আর জোরে কন না সুবহানাল্লাহ। এই দেখুন আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আল্লাহ ডাইকা কয়, ফেরেশতারা দলেরা রে, আমার বান্দা ঘুমায় না, ঘুমায় না। দেখছস না বান্দা কি নিয়ত করে ঘুমাইছে? আল্লাহ আমি ঘুমায় গেলাম, এই যে ঈশার নামাজ বা জামাত আদায় করছি, তুমি যদি আমারে আবার জাগায়া দাও তাহলে আমি আবার ফজরের নামাজ বা জামাত আদায় করব। বান্দা এশা পড়ছে, বান্দা এশা পড়ার কারণে বান্দার আমল নামায় অর্ধরাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হয় লিখতে থাকো। বান্দা যদি ফজরেও যায়, সারা রাত জাগে নফল ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, বান্দার আমল নামায় সেই পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন, যারা ঘুমানোর চেষ্টা করতেছে ওকে ঘুমের ক্ষতি হবে তো। আচ্ছা বলেন তো, যেই বান্দা ঘুমায়, আল্লাহ পাক এই বান্দারে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি দান করতে থাকে। বান্দা ঘুমায় না, বান্দা দাঁড়ায় নামাজ পড়তেছে, লিখতে থাকো। সুবহানাল্লাহ, জোরে গান না বাবা, কি খারাপ লাগে নাকি? এবার আসেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আজমাইনকে জিজ্ঞাসা করলেন, রে সাহাবীরা, তোমাদেরকে বলি উত্তর দাও দেখি, যদি কোনো মানুষ একটা ফ্যাক্টরির মধ্যে কাজ করে, আপনাদের মহাদেবপুর কোনো একটা অটো রাইস মিলে কোনো একটা মানুষ যদি কাজ করে, কোনো একটা দিন মজুর, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যদি 5টা নহর, কয়টা নহর? 5টা নহর যদি অতিক্রম করে তার বাড়িতে যাওয়া লাগে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, বলো দেখি তার গার ভিতরে কি আর কোনো ময়লা থাকবে? এই যে অটো রাইস মিলে কাজ করার কারণে গার ভিতরে বিভিন্ন ময়লা আবর্জনা যে ঝরে লাগছিল, এই 5টা নহরের মধ্যে 5টা নহর অতিক্রম করার কারণে বান্দা যেমন ক্লিন হয়ে যায়, সাহাবীরা রে, দিনে 5 ওয়াক্ত নামাজি বান্দা যারা আছে, সারা দিনের গুনাহ থেকে আল্লাহ এদেরকে তেমন ক্লিন আর পরিষ্কার কইরা দেয়। চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। এ গোলাম, এরপরেও খুঁটিনাটি গুনাহ রয়ে যেতে পারে, আখ ফাঁকি পাছি পান্দি শান্দির মধ্যে কিছু গুনাহ হয়তো থাকবে, হয়তো থাকবে। আমি আল্লাহ রিস্ক নিব না। আমি তোদের জন্য এই 5 ওয়াক্ত নামাজের বাহিরেও একটা সপ্তাহ অন্তর সাপ্তাহিক নামাজ রেখে দিয়েছি। সেই নামাজটার নাম কি? আরেকটু জোরে কন না। জুমার দিন আল্লাহ কয়, বান্দা যখন উত্তম পোশাক পরিধান করে খুশবু মাখায়া জুমার দিকে রওনা হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কয়, রে ফেরেশতার দলেরা, তাকায় দেখো তো বান্দা আমার কোথায় যায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা উত্তম জামা পরিধান করিয়া খুশবু মাখায়া মসজিদের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ কয়, তোমরা কি তাই দেখো? বলে, হ্যাঁ। তোমরা যা দেখো আমি মাওলা তা দেখি না। ফেরেশতারা বলে, আপনি কি দেখেন? আল্লাহ কয়, ফেরেশতারা বলে না, তোমরা দেখো উত্তম জামা পরিধান করিয়া খুশবু মাখায় আমার গোলাম মসজিদের দিকে রওনা হয়ে গেছে, আর আমি আল্লাহ দেখি বান্দা আমার ইহরাম বেঁধে হজের জন্য রওনা হয়ে গেছে। কোথায় গেছে? হজের জন্য রওনা। এই জন্য বলা হয় জুমার দিন গরিবের হজের দিন। সুবহানাল্লাহ, জোরে কোন। বান্দা যখন জুমার নামাজ আদায় করে আর এক জুমার জন্য দোয়া করে আসে, আল্লাহ
এই যে জুমা পড়লাম আরেক জুমা পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায় দাও। বান্দা যখন ওই জুমাতেও শরিক হয়, এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি সময় যেগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিছেন, খুঁটিনাটি কিছু গুনাহ রয়ে যেতে পারে রে গোলাম, আমি আল্লাহ জুমা থেকে জুমা আদায় করার কারণে সারা সপ্তাহের ভিতরে খুঁটিনাটি গুনাহ যেগুলা আছে আমি আল্লাহ জুমার মাধ্যমে মাফ করে দেই। গুনাহ শরীরে রাখার কোনো সুযোগ আছে? আর গুনাহ রইল? গুনাহ নাই। এবার ইসলামের 3 নম্বর স্তম্ভের নাম কি? আরেকটু জোরে কোন? রোজা। এ দোস্ত গভীর করে মনোযোগ লাগান। রমজানের মাসের রোজার কথা আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন। ইসলামের 3 নম্বর স্তম্ভের নাম হলো রোজা। রমজান মাসের রোজা যেই মানুষটা 30টা বা 29টা রোজা পালন করে, আল্লাহ রসুল দোয়া করেছেন, গোলামেরা রে তোমরা রমজান মাসে দোয়া করো, আল্লাহ রমজান মাসে আমাকে সুস্থ রাখো, রোজাগুলি পালন করার তৌফিক দাও এবং আগামী রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? বান্দা যখন রোজার মাসে রোজা পালন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা যখন রমজান মাসে রোজা পালন করে, সারা বছরের ভিতরে আমি কালেমার দ্বারা বান্দার সব গুনাহ মাফ করছি, নামাজের দ্বারা 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ করছি, জুমার দ্বারা বান্দার গুনাহ মাফ করছি। এবার এর মাঝামাঝি সময় কিছু গুনাহ বান্দার থেকেই যেতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামের 3 নম্বর স্তম্ভের নাম রেখে দিয়েছি রোজা। বান্দা এক রোজা থেকে আরেক রোজা পর্যন্ত যদি হায়াত পায়, সারা বছরের খুঁটিনাটি গুনাহ যদি বান্দার রয়ে যায়, এক রোজা থেকে আরেক রোজা পাওয়ার কারণে, রমজান মাসে রোজা পালন করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন সারা বছরের গুনাহ মাফ করে দেই। গুনাহ নাই, পরিষ্কার। আল্লাহ চাই গোলাম একজন গুনাহ নিয়ে কবরে আসতে পারবি না। আমার দিলের তামান্না আমি তোদের সকলকে গুনাহ মুক্ত করে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার ইসলামের 4 নম্বর স্তম্ভের নাম কি? যাকাত। কি বাবা? যাকাত হলো আর্থিক ইবাদত। এখানে যত ঝামেলা। হুজুর এতক্ষণ পর্যন্ত আলোচনা ঠিক ছিল, ধারা ঠিক ছিল, কিন্তু এবার যদি আলোচনা করতে যান তাহলে তো পকেট ধরে টানে। কথা কোন ঠিক কি ঠিক না? যাকাত দিতে গেলে মাল কমে না বাড়ে? আর একটু জোরে কন তো বাড়ে, কিন্তু আমরা হিসাব করে কিন্তু কোনোদিন যাকাত দেই না। কথা কোন ঠিক কি ঠিক না? শতকরা 2.5% যদি যাকাত দেওয়া হয়, আমার আল্লাহ কয় গোলাম মাল শুধু কমে না, এটাই শুধু না, বাড়ে তো বাড়ে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোর মালটা আমি আল্লাহ রব্বুল আলামিন বাম বগলের নিচে চাপা দিব। তার মানে তোর মালের কোনো হিসাব লওয়া হবে না। চিৎকার দেয়া কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকাত দিলে লাভ আছে না নাই? হ্যাঁ, কেমন লাভ? আল্লাহ কয় মালকার সম্পদ দেওয়ার মালিক কে? আমার ভাইরা, আল্লাহ পাকের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা কার হুকুম? আল্লাহর হুকুম যে আমার সম্পদ আমার রাস্তায় ব্যয় করবে। এতে কি আমার ইচ্ছা? আমরা জিজ্ঞাসা করবো, আল্লাহ তুমি সম্পদ দিলে আবার তোমার রাস্তায় তুমি চাও, ব্যাপারটা কি? আমি ভালো না মন্দ আল্লাহ পাক এতটুকুন শুধু যাচাই করার জন্য আমাকে মাল দিয়ে পরীক্ষা করতেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? দাদায় নাতির জন্য সদা নিয়ে আসে না? আপনাদের দিকে দাদা নাতির ভিতরে সম্পর্ক কেমন? ভালো না? দাদার নাতির সম্পর্কের যে বন্ডিংটা, এটা খুব মহব্বতের। কথা বলেন ঠিক কি ঠিক না? ভালোবাসাটা খুব মধুমাখা। তো দাদায় নাতির জন্য মহিষবাতান বা এনায়েতপুর বাজার থেকে কি নিয়ে আসছে? সদাই নিয়ে আসছে। উল্লেখযোগ্যভাবে কিন্তু নিয়ে আসছে, বাধ্যতামূলক। না নিয়ে আসলে নাতি কিন্তু ছাড়বে না। নিয়ে আসার পরে আবার কি কয় জানেন? আমার একটু দে, আমার একটু চাই না। নাতি 3জনের হাতে সদাই উঠাইয়া দিছে। দেওয়ার পরে দাদাই চায়। 2জন যদি দেয়, একজন যদি না দেয়, তাহলে দাদা ভালো কোন 2জনের কবি? যারা দিছে তাদেরকে, যে দেয় নাই পরে দাদা মুখে কিছু নাও বললে বাপে গিরে কবি যে মন খুব কঠিন হবি রে। আর মন কি হবে? কঠিন হবে। আমার সদা ওই আমার দেয় না, আর মন কি হবে? কঠিন হবে। এটা শুধু দাদা পরীক্ষামূলক, পরীক্ষা করার জন্য। ওই যে সম্পদ, ওই সদার মালিক কে?
দাদা ইচ্ছা করলে দাদা 1 কেজি খানিক খায় আসতে পারতো না বাজার থেকে? কথা কয় না পারে? দাদা ইচ্ছা করলে খায় আসতে পারতো। আবার এদের পকেট থেকে না দিয়ে 2 পকেট আছে না দাদার, 1 পকেটেরটা দাদা নিয়ে যায় যদি চিন্তা করে আমরা বুড়ো বুড়ি খাবো, আর 1 পকেটের নাতিকে রেখে দিব, দাদার কোনো টেনশন ছিল না। এটা হলো দাদার মনের একটা ইচ্ছা যে দেখি নাতিরে আমার কতটুকুন ভালোবাসে, বড় হয়ে কে কতটুকুন খরচা হবে, কার দিল কেমন হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তো সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ পাক কয় আমি তোদেরকে দিয়ে আমি আবার চাই, আমি আবার কি করি? চাই, পরীক্ষা করি পাগলা। কি করি? পরীক্ষা করি। আল্লাহ বহু মানুষকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বলবে, আল্লাহ পাকের কাছে যখন বান্দারা বলবে আল্লাহ আমি বিপদে পড়ছি আমাকে বাঁচান, আল্লাহ কবে আরে আমিও বিপদে তুলে তোর কাছে গেছিলাম, তুই আমাকে বাঁচাস নি। বিষয়টা কেমন দেখাচ্ছে না? আল্লাহর কোনো বিপদ আছে? এজরে কয় না পারে আল্লাহর কোনো বিপদ আছে না। আল্লাহ আমাকে একটু পানি দেন, পিপাসায় কাতর হয়ে যাচ্ছি। ডাইকা কয় যে আজকে আমিও দিব না। কেন? কয় আমি একদিন তোর দুয়ারে গিয়ে পানি চাইছিলাম পিপাসাক্ত অবস্থায়, তুই আমার দেশ নাই। বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনি গেছেন আমার দুয়ারে আর আমি দেই নাই, এটা কি কথা বললেন আপনি? কয় শুধু তাই না, 2টা টাকা চাইছিলাম তোর কাছে, তুই দেশ নাই। কয় কি কস? দেশ নাই রে। বান্দা কয় আল্লাহ আপনি বলেন কি? বলে হ্যাঁ। বান্দা তখন চিন্তায় পড়ে যাবে। আল্লাহ বলবে একটু চোখ বন্ধ করে দেখ, ওই যে তোর দরজায় একটা সাইল যা বলছিল যে আল্লাহর রাস্তায় আমার 2টা টাকা দেন, আমি খুব অসহায় অকাতরে আছি, কয়েকদিন ধরে আমার ঘরে চুলা জ্বলে নাই, তুমি মুখ ঘুরে আনিছিলে না, দাও নাই। ওয়া আম্মাসা ইলা ফালা তানহার, আল্লাহ কয় সাইল রে কখনো তোমরা মুখ ঘুরায় দিও না। সাইল যখন তোমার কাছে কোনো কিছুর আবদার করবে, সাইলের হাতে যখন তুমি 2টা টাকা দিবা, এই 2টা টাকা সাইলের হাতে পড়বে না, সাইলের হাতের উপরে আমি আল্লাহর হাত থাকে রে, ওই টাকাটা আমি মাওলার হাতে পইরা যায়। কিন্তু তোমরা যখন দাও না তখন সাইল শুধু কষ্ট পায় না, আমি আল্লাহ পর্যন্ত নারাজ হইয়া যায়। এই জন্য আল্লাহর রাস্তায় দিলে মাল বাড়ে না কমে? আর একটু জোরে হন না। আর্থিক ইবাদত আল্লাহ পাক সিস্টেম করে রাখছেন, দুনিয়াতে আমাদের আর্থিক ইবাদত করার দরকার আছে না নাই? সৎ পথে উপার্জন করতে হবে, সৎ পথে আমাদেরকে ব্যয় করতে হবে। এই হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না লাগবে না? জোরে বলেন লাগবে না লাগবে না? আহা, হিসাব দেওয়ার জন্য তো আমরা প্রস্তুত নাকি? কর আমরা সবাই হিসাব দিতে পারবো? হ্যাঁ, 1000 টাকা নিয়ে যদি মহাদেবপুর বাজারে আপনাকে পাঠানো হয়, রাত 8টার সময় এসে আপনার হিসাব মিলাইতে কষ্ট হয়, সারা জিন্দাগির হিসাব আল্লাহর দরবারে কেমনে দিবেন একটু চিন্তা করে দেখছেন? কষ্ট হবে। এই জন্য আল্লাহ এই আর্থিক ইবাদত 4 নম্বরেরটা জাকাতের ইন্তজাম করে রেখেছেন। 4 নম্বর খুঁটির নাম কি? জাকাত। জাকাত দিলে মালের কোনো হিসাব দেওয়া লাগবে না। আমার ভাইরা এবার গভীর করে মনোযোগ দেন। জাকাত আল্লাহর রাস্তায় দান করা মাল যে বাড়ে, মালের যে হিসাব দেওয়া লাগে না। গুনামা কালেমা পড়লি গুনামা, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 2 নম্বর স্তম্ভ রাখলাম গুনামা, জুমার মাধ্যমে গুনামা। এগুলা আমি আল্লাহ আর্থিক ইবাদতের রমজানের মাধ্যমে সারা বছরের গুনাহ মাফ। যাকাত 4 নম্বর স্তম্ভের মাধ্যমে আর্থিক ইবাদতের ব্যবস্থা রাখলাম, অর্থের গুনাহ মাফ। অর্থ তোমার স্বচ্ছ, ক্লিন আর পরিষ্কার। এবার 5 নম্বর স্তম্ভ হলো হজ। কোন বান্দা যদি আরাফার ময়দানে অবস্থান করে, জাবালে রহমত দ্বারা যদি মাওলায়ে পাকের কাছে 2টা হাত উঠায়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আরাফার ময়দানে অবস্থান করলো আর মনে মনে ভাবলো হয়তো আমার গুনাহ মাফ হয় নাই, ওই বান্দা আমার বান্দাই নয়, তার মানে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। আল্লাহ কয় কালেমার মাধ্যমে মাফ, নামাজের মাধ্যমে মাফ, জুমার মাধ্যমে মাফ, রোজার মাধ্যমে মাফ। সারা জিন্দেগিতে খুঁটিনাটি কোনো গুনাহ থেকেই যেতে পারে। বান্দা তুমি আর্থিক ইবাদতের পরে তোমার যদি পয়সা থাকে, আমি হজের ইন্তজামার ব্যবস্থা করে রেখেছি। 5 নম্বর খুঁটি ধরার সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ।
আল্লাহ এমনভাবে জীবনযাপন করার জন্য সুযোগ করে দিলেন, এর ভিতরে যদি নিজের জিন্দেগিটা সাজাইতে পারি, গুনাহ নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার দরদের আল্লাহরও ইচ্ছা আমাদেরকে জাহান্নামে দেওয়ার নাই, এই জন্য মালিক সিস্টেম করে রাখছেন। এখন আমি যদি না পড়িয়া এগুলা পালন না করে যদি জর্জরিত গুনাহ নিয়ে চলে যায়, আল্লাহর কোনো দোষ আছে? এই জন্যে কয় বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহর কোনো দোষ থাকবে না। আল্লাহর দিলের ইচ্ছা হলো প্রত্যেকটা বান্দা জান্নাতি হোক। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে ক্লিন আর পরিষ্কার হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি এবং ইসলামের 5টি স্তম্ভকে আঁকড়ে ধরার তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।